আসসালামু আলাইকুম স্নেহের ছাত্ররা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং বলতবিয়তে বাসায় থেকে লেখাপড়ার মধ্যে আছো। দেখো, আমরা গতদিন জারণ পড়লাম, জারণ কিভাবে করা হয়। এখানে আর একটা দুইটা রিয়াকশন দিয়ে আমি আবার কিছু কাজ আছে সেগুলোতে যেতে হবে। দেখো, জারণের পরে একটা রিয়াকশন। আজকে একটা লেকচার হবে, তোমরা একটু অ্যালার্ট থাকো এবং একটা লেকচারই দিয়ে শেষ করবো আজকে। লেকচার 23 দিলাম আজকে, লেকচার 23 পার্ট দিলাম না, যদি লাগে পরে দিব। 23 লেকচার 23। দেখো, 6 নাম্বার যে রিয়াকশনটা, সেটা হলো যে ওই জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া। জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া। অ্যালকোহল সমূহ জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। এস্টার সম্পর্কে আমরা বলছিলাম যে আমি এক সময় হয়তো দশম অধ্যায়ে আসার পরে আমরা ওই এস্টারটা শিখব। দেখো, এস্টার উৎপন্ন করে। এখন প্রশ্ন হচ্ছে এস্টারটা কি। এখানে রিয়াকশনটা এস্টার কি জিনিস আমি লিখে দিচ্ছি, তার আগে তোমার এস্টার উৎপন্ন করে। যেমন ইথাইল অ্যালকোহল জৈব অ্যাসিড, মানে তোমার যেখানে CH3COOH, অর্থাৎ হাইড্রোকার্বনের সাথে যদি COOH যুক্ত থাকে, অর্থাৎ COOH কোনো হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকলে যতগুলোই থাকুক সেটা অ্যাসিড। আমরা অ্যাসিড প্রস্তুত প্রণালীর নামকরণ এগুলো শিখব, কিন্তু এখানে যে জিনিসগুলো সেটা দেখো। এখন স্টার উৎপন্ন করে। এখন অ্যালকোহল, তুমি যদি অ্যালকোহলের সাথে রিয়াকশন ঘটাও, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কীভাবে অ্যালকোহল অ্যাসিডের সাথে কীভাবে হচ্ছে রিয়াকশন করে। আমরা এমনিতেই অ্যাসিড দেখছি, যে অন্য অন্য অ্যাসিড যেগুলো আছে সেগুলোতে তো দেখছি, এখানে আবার আলাদা একটু। দেখো, CH3CH2OH ইথাইল অ্যালকোহল, বা তোমার অন্য যেখানে আমরা ছোট থেকে শুরু করি তাহলে আরও সুবিধা হবে নি। যে ছোট অ্যালকোহল যদি আমরা ধরি মিথাইল অ্যালকোহলের সাথে যদি রিয়াকশন করে, বা ইথাইল অ্যালকোহলের সাথে যদি রিয়াকশন করে, তাহলে সেক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে এটার থেকে যদি ধরতে পারো, করো, তোমরা নিজ পরটা করে নিও। CH3COOH, এর সাথে যদি রিয়াকশন করে তাহলে উৎপন্ন হবে ইথাইল অ্যাসিটেট, এস্টার বলা হয়। CH3CH2CH3, অথবা তুমি যদি টানটুন দিয়ে লেখো তাহলে এইভাবে লিখতে হবে, CH3CH2। তাহলে এখান থেকে কিন্তু খালি পানিটা বের হয়ে যায়। দেখো, পানিটা একটু পানি বের হয়ে যায়, ওই রিয়াকশনটা হয়। এখান থেকে OH আর এখান থেকে H যাওয়ার পরে এখানে H2O, ইথাইল অ্যাসিটেট বলা হয় এই যৌগের নাম। ইথাইল অ্যাসিটেট, এটা একটা স্টার ইথাইল ইথাইল অ্যাসিটেট এই যৌগের নাম। অর্থাৎ স্টারের মধ্যে তোমার RC, আর আরেকটা R' বা R1, R2, R3 এ ধরনের করে লেখা হয়। এ পাশেও হাইড্রোকার্বন থাকে, এ পাশেও হাইড্রোকার্বন থাকে। এটা হলো ইথাইল অ্যাসিটেট। তুমি যদি অন্য আরও রিয়াকশন করো, সেখানে দেখবে এখানে কি ঘটনা ঘটছে সেটা তো বুঝতেই পারতেছো। এখান থেকে হাইড্রোজেনটা, ওয়েস্টটা চলে গেছে, যাই এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি হয়ে যাওয়ার পরে এটা জাস্ট এর সাথে যুক্ত হয়েছে CH3। তবে খেয়াল রাখতে হবে যে CH3টা মোটামুটি সামনে রাখা হয় ইথাইল অ্যাসিটেট করার জন্য। যে কোনো জৈব যৌগ তুমি যদি এটা ধরো, তুমি যদি এইভাবে করো সেটা সবচেয়ে ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই অ্যাসিডটাকে আগে রাখবা, তাহলে লিখতে আর সমস্যা হবে না। কেউ যদি পরে দেয় সমস্যা নেই, তবে সাধারণভাবে এভাবে লেখার নিয়ম এটাই লিখতে হবে। CH3COOH, তোমার CH3CH2 প্রোপাইল অ্যালকোহল যদি দাও, তাহলে মিথেন
প্রোপাইল অ্যালকোহল OH, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, আরেকটা CH2 সেক্ষেত্রে OH কি করবা তুমি, জাস্ট পানির অণু বের করে নিয়ে যায়, পানি এখান থেকে পানি এই যে এটুকু দিয়ে তুমি যদি পানিটা নিয়ে এসো, H2O, দেখো চশমা বানায় ফেলো, H2O চলে গেল, H2O এখানে CH3C ডবলও থাকলো, CH3C, তুমি যদি এভাবে টান না দিয়ে লেখো কোনো সমস্যা নেই, তাহলে CH2 যদি তো টান দিয়ে অভ্যেস হচ্ছে দিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে এটা প্রোপাইল অ্যাসিটেট, এই এস্টারের নাম কি, মিথেন, ইথেন, প্রোপেন, তার মানে প্রোপাইল অ্যাসিটেট, এর আরেকটা নাম কি, এস্টার। এই যৌগগুলোকে এস্টার বলা হয়। এভাবে যে কোনো এস্টার তৈরি করা সম্ভব অ্যালকোহল আর অ্যাসিড রিঅ্যাকশন করে। এস্টারের NB দেখছ, সুগন্ধযুক্ত এই এস্টার কাকে বলে, এস্টার বলা হয় সুগন্ধযুক্ত তৈল বা চর্বিকে এস্টার বলে। স্টার মানে তারকা, সেটা না, স্টার বলে, সুগন্ধযুক্ত তৈল বা চর্বিকে এস্টার বলে। তাহলে তৈল বা চর্বিকে এস্টার বলা হয়, এই সুগন্ধযুক্ত থাকে বলে নাম দেওয়া হচ্ছে এস্টার, পরে এগুলো পাওয়া যাবে। সুগন্ধযুক্ত তৈল বা চর্বিকে এস্টার বলে, কেউ যদি বলে সমস্যা নেই, তেল বা চর্বিকে এস্টার বলে। তেল কোনগুলা, তেল সাধারণত হলো উদ্ভিদের থেকে হয়, তেল হলো উদ্ভিজ্জ পদার্থ, সাধারণত তরল হয়। আর চর্বি হলো প্রাণীর থেকে আসে, চর্বিটা হলো প্রাণীর থেকে আসে চর্বি, আর উদ্ভিদ থেকে আসে তেলটা হলো তরল, চর্বিটা স্বাভাবিক তাপমাত্রায় সাধারণত সলিড হয়ে যায়। এ হলো পার্থক্য। তার তেল বা চর্বিকে এস্টার বলা হয়। দেখো আর মাত্র 2টা রিয়াকশন করে আমরা এই রিয়াকশনটার পর্ব শেষ করে আরও কিছু কাজ আছে, যে ইম্পর্টেন্ট কাজগুলো সেগুলো করতে হবে। যাই হোক, দেখো আমরা লেকচার 23 করতেছি, এখন 6 নাম্বার গেল, 7 নাম্বার দেখো, PCl3 ও PCl5 এর সাথে বিক্রিয়া, ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl3 ও PCl খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন, এটা অ্যালকোহল শনাক্তকরণের জন্য এগুলো ব্যবহার হয়, রিয়াকশন আমি পরে আবার দিব। PCl3 ও PCl5 এর সাথে বিক্রিয়া, প্রথমে PCl3 এর সাথে বিক্রিয়া, PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া। দেখছো, অ্যালকোহল ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তোমার ইথাইল ক্লোরাইড আর হলো ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। দেখছো এই জিনিসটা, তাহলে ইথাইল অ্যালকোহল ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহলে যে কোনো একটা পাইলে অন্যগুলো পাবা। ইথাইল অ্যালকোহল PCl3 এর সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড ও ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। ইথাইল কি দাঁড়ালো তাহলে, PCl3 এর সাথে বিক্রিয়া, ইথাইল অ্যালকোহল ফসফরাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড ও ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। এখন দেখো
রিয়াকশনটা ইথাইল অ্যালকোহল CH3 প্লাস PCl3 রিয়াকশন করে CH3 প্লাস H3PO4। তুমি যদি অন্য অ্যালকোহল নাও সেক্ষেত্রে ওই OH-টা চলে যাবে, এখানে খালি একটা ক্লোরিন লাগবে, এই আর কি রিয়াকশন। সহজ রিয়াকশন, এগুলো খুবই সহজ, প্র্যাকটিস করলে ভালো হতো, তোমরা প্র্যাকটিস করে নিবা। অন্য অ্যালকোহল যদি করো সেক্ষেত্রে একই রকম, যদি তুমি CH3 আরেকটা দিবো স্যার, CH2 দেওয়া অসুবিধা নেই, আরেকটা CH2 দিব স্যার, প্রোপাইল অ্যালকোহল দিব স্যার, কোনো সমস্যা নেই। PCl3 একই জিনিস, CH2 আরেকটা খালি CH2 বেড়ে যাবে, Cl প্লাস H3PO4, সমস্যা নেই রিয়াকশন। আরেকটা হলো PCl5 এর সাথে বিক্রিয়া। PCl সর্বশেষ রিয়াকশন দেখো আজকের দিনের ইনশাআল্লাহ, PCl5 এর সাথে বিক্রিয়া। দেখো একই রিয়াকশন হয় কিন্তু সাইড প্রোডাক্টগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তাহলে ফসফরিক অ্যাসিডের সাথে ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া করে তোমার ইথাইল ক্লোরাইড, আর তার সাথে তোমার POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড বলা হয়, এবং তোমার HCl উৎপন্ন করে। দেখো ইথাইল অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড যদি প্রোপাইল হয় তাহলে প্রোপাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে কি হলো, ইথাইল অ্যালকোহল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ফসফরাস অক্সিক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইথাইল ক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এই জিনিসটা রিয়াকশনটা হয়ে গেল। কি জিনিস রিয়াকশন দেখো হয়নি এখনো, CH3 কই রিয়াকশন হয়ে গেল, CH2OH প্লাস PCl5, একটু রিয়াকশন চেঞ্জ, PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড পেন্টাক্লোরাইড দিলে একটু চেঞ্জ হয়, এখানে কিন্তু ঠিকই থাকে, CH3CH2Cl ইথাইল ক্লোরাইড প্লাস POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড বলছি, আর কি বলছি আমরা, HCl উৎপন্ন করে। রিয়াকশনটা একটু সাইড প্রোডাক্টটা চেঞ্জ হয়ে যায়। তুমি যে কোনোটা অন্য অ্যালকোহলকে যদি নিয়ে আসো একই ঘটনাই ঘটবে। তুমি যদি প্রোপাইল অ্যালকোহল নিয়ে আসো আর আবার CH3CH2OH আর PCl5 কি উৎপন্ন হবে বলো, যা আছে এ পর্যন্ত পুরোটাই CH3CH2CH2Cl, এ পাশে POCl3 প্লাস HCl। এই হলো রিয়াকশন টোটাল। এখন অ্যালকোহলের আচার ব্যবহার আলোচনা করা হোক, বলো অ্যালকোহল সমূহের ব্যবহার। অ্যালকোহলের ব্যবহার, অ্যালকোহলের ব্যবহার নিম্নরূপ। আসলে দেখো আমরা এটাকে এমন বাজে একটা বিষয় বানিয়ে ফেলছি যে এর যে ভালো ভালো ব্যবহার আছে। আমি আগেই বলছি যে রাসায়নিক শিল্প কারখানায় কোনো না কোনো পর্যায়ে, ঔষধ শিল্প কারখানায় কোনো না কোনো পর্যায়ে অ্যালকোহলকে ব্যবহার করতে হয় এবং ওখানে অ্যালকোহলটা ব্যবহার করা হয়, কিন্তু এটা মানুষ নানান কারণে নানান কাজে ব্যবহার করতেছে, এটা আসলে খুবই খারাপ। দেখো 1 নাম্বার, তোমার
ঔষধ প্রস্তুতিতে দিলাম, ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 2 তোমার রাসায়নিক শিল্প কারখানায়, রাসায়নিক শিল্প কারখানায় ব্যবহৃত হয়। 3 তোমার জ্বালানি হিসেবে পাওয়ার অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হয়। 4 নাম্বার, হুইস্কি, ব্র্যান্ডি ইত্যাদি পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে হুইস্কি, ব্র্যান্ডি এগুলো শুনে খুশি হওয়ার কোনো কারণ নেই, এগুলো খাওয়া যাবে না। তারপরে দেখো 5 নাম্বার, রং তৈরিতে ব্যবহৃত করা হয়। রং তৈরিতে প্রচুর ব্যবহৃত হয়। 6 নাম্বার, এই যে আমরা যে সেন্ট ব্যবহার করি, সেন্ট মানে কি? সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। এর যে ব্যবহার কত আছে শেষ করা যাবে না, ব্যবহৃত হয়, কত যে ব্যবহার আছে অ্যালকোহলের লিখে শেষ করা যাবে না। অ্যালডিহাইড তোমরা দেখলে যে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এগুলো তৈরিতেও ব্যবহার করা হয়, যে কত ব্যবহারের আমাদের দরকার নেই। এরপরে অ্যালকোহলের কতগুলো বিষয় আছে, একটু আগে আমরা দিলে পাওয়ার অ্যালকোহল, তারপরে আরও আছে রেকটিফাইড স্পিরিট, এগুলো কাকে বলে? কতগুলো প্রশ্ন দেখো। রেকটিফাইড স্পিরিট, তারপরে হলো পরম অ্যালকোহল, তারপরে হলো পাওয়ার অ্যালকোহল, মেথিলেটেড স্পিরিট কাকে বলে? কয়েকটা সংজ্ঞা, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় থাকে। প্রথম হলো রেকটিফাইড স্পিরিট। দেখো 95% বিশুদ্ধ অ্যালকোহলকে রেকটিফাইড স্পিরিট বলে। 95% বিশুদ্ধ অ্যালকোহলকে রেকটিফাইড স্পিরিট বলে। রেকটিফাইড স্পিরিটে 95% অ্যালকোহল ও 5% পানি থাকে। তাহলে এটা রেকটিফাইড স্পিরিট। আরেকটা হলো পরম অ্যালকোহল। তাহলে একটা আমরা পাইলাম যে 95% বিশুদ্ধ অ্যালকোহলকে বলা হয় রেকটিফাইড স্পিরিটের মধ্যে আমরা জানলাম যে এটা আসলে একেবারে তোমার 95% বিশুদ্ধ যে অ্যালকোহল সেটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এর মধ্যে 95%
অ্যালকোহল থাকে 95% আর 5% পানি থাকে। এই অতিরিক্ত যেটা সেটা পানি, অন্য কিছু না, আবার পানি ছাড়া অন্য কোনো ভেজাল ভুজেল না, পরম অ্যালকোহল। দেখো 99%, 99 থেকে মোটামুটিভাবে 99.99 থেকে 100%, এত পার্সেন্ট থেকে 100% বিশুদ্ধ অ্যালকোহলকে পরম অ্যালকোহল বলে। অ্যাবসলিউট পরম অ্যালকোহল বলে, তাহলে যে অ্যালকোহলটা একেবারে দেখো কত, প্রায় 99% বিশুদ্ধ, 99 থেকে 0.99 থেকে তোমার 100% বিশুদ্ধ অ্যালকোহলকে বলা হয়। এটা করা খুব কঠিন। 100% বিশুদ্ধ সাধারণত তোমার বিভিন্ন পদার্থ মিশ্রিত করে সমস্ফুটন মিশ্রণ তৈরি করে সেখান থেকে আসলে চুন মিক্সার করে বিভিন্ন প্রক্রিয়া এটা করা হয়, বা অনেকবার এটাকে করা হয়, তোমার পাতন প্রক্রিয়া চালনা করে এগুলো তৈরি করা হয়। 99.99 থেকে 100% বিশুদ্ধ অ্যালকোহলকে বলা হয় পরম অ্যালকোহল বা অ্যাবসলিউট অ্যালকোহল বলা হয়। আর কি থাকলো? পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল হলো যেটাতে, যে অ্যালকোহল তোমার মোটর গাড়ি চালানো হয়, মোটর গাড়ি বা অন্য কিছু যে চালনা করি আমরা, যে সেটাকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। এই পাওয়ার অ্যালকোহলের সাথে তোমার করা হয় কি, পেট্রোলিয়ামের অভাব হলে বা বিভিন্ন সময় তোমার ব্যবহার করা হয়। অর্থাৎ ওই মোটর গাড়ি চালানোতে বা গাড়ির জ্বালানি হিসেবে, যে অ্যালকোহল ব্যবহার করা হয় তাকে পাওয়ার অ্যালকোহল বলে। পাওয়ার অ্যালকোহল বলে। দেখছো, পাওয়ার মানে যেটা শক্তি উৎপাদন করে, এই জন্য পাওয়ার বলা হয়, পাওয়ার অ্যালকোহল বলে। ইথানলের সাথে তোমার অন্য যে ইয়েগুলো আছে সেগুলো মিক্সার করে দেওয়া হয়, যেরকম ইথার, বেনজিন, এগুলো মিক্সার করে দিয়ে এটাকে ব্যবহার করা হয়। ইথানলের সাথে ইথার, বেনজিন ইত্যাদি মিশ্রিত করে পাওয়ার আর অ্যালকোহল তৈরি করা হয়। আর এটা কি থাকলো? এটা মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিটটা হলো, অর্থাৎ অ্যালকোহলটাকে পানির অনুপযোগী করার জন্য এর সাথে তোমার এই মিথাইল অ্যালকোহল পিরিডিন মিশ্রিত করে দেওয়া হয়, এটা মেথিলেটেড স্পিরিট বলা হয়। ইথানলকে পানির বিষাক্ত করার জন্য, পানির অনুপযোগী করার জন্য এর সাথে মিথানল, পিরিডিন ইত্যাদি মিশ্রিত করা হয়, করে বাজারজাত করা হয়। একে মেথিলেটেড স্পিরিট বলে। তাহলে ইথানলকে পানির অনুপযোগী করার জন্য, এই যে বাজারে খায় মরতেছে সমানে ধপাধপ, এইগুলোই আসলে ইথানলকে পানির অনুপযোগী করার জন্য এর সাথে মিথানল, পিরিডিন ইত্যাদি মিশ্রিত করে বাজারজাত
মিশ্রিত করে করে বাজারজাত করা হয়, ইত্যাদি মিশ্রিত করে বাজারজাত করা হয়, একে মেথিলেটেড স্পিরিট বলে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা পানির অনুপযোগী। মিথাইল অ্যালকোহল অত্যন্ত বিষাক্ত এবং এটা খেলে পিরিডিন এগুলো খেলে তুমি ধীরে 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 মানুষ মরে যাবে, টেরি পাবে না। ওই জন্য দেখা যায় যে বাজার থেকে কিনে খাচ্ছে আর ধপাধপ কিছুদিন আগে 12 জন মারা গেল, এগুলো করা যাবে না। আর এটা তো আমি প্রথমে বলছি যেটা যে জিনিসটা অল্প পরিমাণে খেলে অর্থাৎ বেশি পরিমাণে খেলে মানুষ অসুস্থ হয়ে যায়, সেটা অল্প পরিমাণে খাওয়াও হারাম। বেশি খেলে যেটা অসুস্থ হয় সেটা অল্প পরিমাণে খাওয়া হারাম। সুতরাং এটাতে কখনো ওই যে বাজারে যে সমস্ত বিভিন্ন ধরনের খাওয়া, এগুলো আসলে মুসলমানের জন্য খাওয়া ঠিক না। আর ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।